এই বাচ্চাটা দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের ধর্মপ্রাণ মানুষদের, মুসলমানদের, পণ্ডিতদের, আলেম ওলামাদের অপমান, অপদস্থ এবং তুচ্ছ তাচ্ছিল্য করে সমানে প্রচার করে যাচ্ছে। তো ভাই, মোট কথা হচ্ছে যে এই বাচ্চাটা বা এর বাপ মা এরা কিন্তু মুসলমান না। তার কথা কি ক্লিয়ার? এরা কিন্তু মুসলমান না, আবার এরা কিন্তু হিন্দুও না। এরা হিন্দুও না, এরা মুসলমানও না। তাহলে এরা কি? এরা হচ্ছে দুই ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টিকারী। তো এখন হচ্ছে তারা ইসলামের ক্ষতি করতেছে, তারা কিন্তু হিন্দু ধর্মেরও ক্ষতি করতেছে। কিন্তু হিন্দু ধর্মের মানুষগুলা এদেরকে নিয়ে কথা বলে না কেন? কারণ তাদের এখানে একটা স্বার্থ আছে, তাদের একটা স্বার্থপরতার চরিতার্থ এদের মধ্যে লুকিয়ে আছে। এইটার প্রমাণ কি? এইটার প্রমাণ হচ্ছে মাজার ঘিরে তাদের একটা রমরমা ব্যবসা আছে হিন্দুদের। কারণ দেখবেন যে মাজারে গেলে এখন তারা লাল সুতায় তাবিজ বেঁধে দেয়। এর প্রমাণ কি? দেখবেন বিভিন্ন বরকা পরা মেয়ে থাকবে যাদের শিক্ষা দীক্ষায় কম, সেই মেয়েগুলা বা সেই পরিবারের লোকজনদের হাতে হাতে তারা বরকা পরছে, কিন্তু হাতের ভিতরে দেখবেন যে লাল সুতা তাবিজ বাঁধানো, তাবিজটা লুকায়িত আছে। বর্তমান সময় দেখবেন আমি যে এলাকায় আছি সেই এলাকায় হিজড়াদের হাতে দেখবেন যে লাল সুতা বাঁধানো। তাদেরকে জিজ্ঞেস করবেন এগুলা কোথায় পাইলেন, তারা বলবে যে এগুলো আমরা মাজারে পেয়েছি, মাজারে আমাদেরকে আশীর্বাদ দেওয়া হচ্ছে। ও, এই সূত্র যদি তোমাদের আশীর্বাদ হয় তাহলে তো আর কিছু বলার নাই। যাক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারা যে মুসলমান না, তারা মিডিয়া সেন্টার দেখেন কি লেখা, সুরেশ্বর। তো সুর যোগ ঈশ্বর, সুরেশ্বর। তারা যে ঈশ্বরের পূজারী, তারা আবার মুসলমান হয় কি করে? এটা বাদ দেন, তারা যে মুসলমান না, তাদের আখড়ায় যাবেন লালন মেলায়, তারা বলবে যে লালন এটা একটা আলাদা ধর্ম। তারা লালনকে নবী মানে, তারা লালনকে রাসূল মানে। তাদের এইভাবে তারা যে গানগুলা করে, তারা এগুলাকে ধর্মীয় শ্লোক বলে। তো এরা যখন পোস্ট করে, এদেরকে কমেন্ট করবেন না। আমার মতো ভিডিও বানায় এদের বিরুদ্ধে লড়াই করেন। এরা হচ্ছে নাস্তিক। এরা কখনোই মুসলমান হতে পারে না। এই বাচ্চাটার পোশাক দেখেন, এই পোশাক এর কি ইসলামের কোনো বিধান তার উপরে বর্তায়? সে তো ওই ব্রিটিশদের, সে তো সেই খ্রিস্টানদের যে নিয়ম নীতি সেটাই বুকে ধারণ করে, লালন করে। সে আবার মুসলমানদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়। এইগুলা আসলে এগুলো থেকে দূরে থাকবেন। দূরে তো থাকবেনই, চাই যে এলাকা তার বাড়ি সেই এলাকায় মুসলমানদেরও ইমানি ঘাটতি রয়েছে, যার কারণে এরা এইভাবে সমানে যা ইচ্ছা তাই বলে যাইতে পারতেছে। আশা করি বুঝতে পারতেছেন। ধন্যবাদ সবাই।